লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে বাইন্ডিং রেজাল্ট ব্যবহার করে কিভাবে আমরা যদি কোনো ইরোড থাকে সেই ইরোডটাকে কিভাবে হ্যান্ডেল করলাম সেটা এখানে দেখলাম। এখন আমরা যে কনসেপ্টটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আমরা এখান থেকে যে প্রপার্টিগুলোকে বাইন্ড করছি, যদি আমি কোনো প্রপার্টি আমার এরকম প্রয়োজন হয় যে আমি এই প্রপার্টিটা বাইন্ড করতে চাচ্ছি না, সাচ অ্যাজ আমরা যখন মোবাইল ফিল্ডটা বাইন্ড করলাম তখন দেখলাম যে এখানে যদি কোনো বাইন্ডিংয়ের কোনো কনভার্সন এক্সেপশন হয় তাহলে এই ধরনের এক্সেপশন বা এই ধরনের এক্সেপশনটা ডিসপ্লে হচ্ছে। তো এমন সিচুয়েশন আমাদের হয়তো প্রয়োজন হতে পারে যে কোনো একটা প্রপার্টিকে আমরা বাইন্ডিং করতে চাচ্ছি না, সেরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করব হচ্ছে ইনিট বাইন্ডার অ্যানোটেশন, এবং ইনিট বাইন্ডার অ্যানোটেশনের মধ্যে আমাদের প্রয়োজন হবে হচ্ছে ওয়েব ডাটা বাইন্ডার। তো এখানে আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসের মধ্যে যে কোনো একটা মেথড, যে কোনো নামে একটা মেথড আমরা ডিক্লেয়ার করতে পারি। আমি এটার নাম দিলাম হচ্ছে মাই ইনিট বাইন্ডার। আমাদের এই মেথডের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে প্যারামিটার, সেটা হচ্ছে ওয়েব ডাটা বাইন্ডার। ওয়েব ডাটা বাইন্ডার স্ক্রিন ফ্রেমওয়ার্ক ওয়েব বাইন্ড, ওয়েব ডাটা বাইন্ডার। সো এখন আমরা এই ফিল্ডটাকে চাচ্ছি না যে এই ফিল্ডটা যেন প্রপার্টির সাথে বাইন্ডিং হয়, সেই কারণে আমরা এখানে ইউজ করব হচ্ছে বাইন্ডার ডট সেট ডিসঅ্যালাউড ফিল্ডস। সেট ডিসঅ্যালাউড ফিল্ডস এটার মাধ্যমে আমরা এখানে প্যারামিটার সেট করব, সেটা হচ্ছে নিউ স্ট্রিং অ্যারে টাইপের। এর মধ্যে আমরা বলবো যে আমাদের এখানে এই মোবাইলের জন্য যে ফিল্ডটা ছিল ইএমপি মোবাইল, আমরা এখানে মোবাইল ফিল্ডটাকে বাইন্ডিং করতে চাচ্ছি না। তো আমি এখানে যে কোনো একটা মেথড ডিক্লেয়ার করলাম, যে কোনো নামে হতে পারে। এই মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে থাকবে হচ্ছে ওয়েব ডাটা বাইন্ডার। ওয়েব ডাটা বাইন্ডার এই অবজেক্টের মাধ্যমে দেখবে যে আমরা কোন ফিল্ডটাকে ডিসঅ্যালাউ করতে চাচ্ছি। সো ডিসঅ্যালাউড ফিল্ডের মধ্যে আমরা এখানে একটা স্ট্রিং অ্যারের মাধ্যমে আমরা মোবাইল ফিল্ডটাকে ডিসঅ্যালাউ করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে এখানে এই মেথডের আগে যে অ্যানোটেশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনিট বাইন্ডার। ইনিট বাইন্ডার অ্যানোটেশনটা মাধ্যমে আমরা এখানে বলে দিলাম যে আমরা এই মোবাইল ফিল্ডটাকে এখন বাইন্ডিং করতে চাচ্ছি না। আমরা এটাকে এখন করে রান করি। মনে করেন আমরা এখানে আগের ভ্যালুগুলোকেই চুজ করছি, সাবমিট করলাম। সো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা মোবাইলের মধ্যে কোনো ভ্যালু না দিলেও সেটা নিয়ে নিচ্ছে, বা আমরা যদি অন্য কোনো ভ্যালু দিই যেটা অ্যাকচুয়ালি মোবাইলের কোনো ভ্যালু না, দ্যাট মিনস এটা যেহেতু এখন বাইন্ডিং হচ্ছে না, সুতরাং এটা এখানে কোনো কনভার্সন এররও আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস এখানে আমরা এই ফিল্ডটাকে বাইন্ডিং করতে চাচ্ছি না। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে যে এখানে আমরা মোবাইল ফিল্ডটাকে তো টাইপ কনভার্সনের জন্য একটা ইরর সেট করে রাখা আছে, কিন্তু যদি অন্য কোনো ফিল্ডের ক্ষেত্রে সাচ অ্যাজ
যদি আমাদের ডেট ফিল্ডের ক্ষেত্রে যদি ডেট ফিল্ডটা আমরা অ্যাকচুয়াল ডেট ফরম্যাটে না দিয়ে থাকি, যেমন আমরা আগে ব্যবহার করছিলাম স্ল্যাশ, এখন যদি আমরা ব্যবহার করি ড্যাশ, তাহলে কি হয়? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এক্স্যাক্ট ডেট ফরম্যাটে যদি আমরা ডেটটা ফিল আপ না করি, তাহলেও এক ধরনের কনভার্সন ফিল্ড এক্সেপশন আসতেছে। তো এটা আমরা কিভাবে এনশিওর করব বা কিভাবে আমরা বলবো যে ইউজার যেন কোন ফরম্যাটে ডেটটা সাবমিট করবে, এই ফরম্যাটের ডেটটা আমরা কিভাবে বলে দিব, সেটাও আমরা এখানে ইনিট বাইন্ডার মেথডের মাধ্যমে বলতে পারি। তো এটার জন্য প্রথমে আমাদেরকে সিম্পল ডেট ফরম্যাটের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সিম্পল ডেট ফরম্যাট, সিম্পল ডেট ফরম্যাটের মধ্যে আমরা এখানে জাস্ট একটা স্ট্রিং প্যাটার্ন ইউজ করব। স্ট্রিং প্যাটার্নের মধ্যে আমরা এরকম প্যাটার্ন বললাম -mm-dd, অর্থাৎ এখানে আমরা একটা প্যাটার্ন ব্যবহার করলাম। এখন এই প্যাটার্নটাকে আমার এই বাইন্ডারের মাধ্যমে রেজিস্ট্রি করতে হবে। দ্যাট মিনস আমি বলে দিতে চাচ্ছি যে ইউজার এখন এই প্যাটার্নের ডেট ইনসার্ট করতে পারবে। তো এটার জন্য আমাদেরকে বলতে হবে বাইন্ডার ডট রেজিস্টার কাস্টম এডিটর। রেজিস্টার কাস্টম এডিটরের মধ্যে আমরা এখানে প্রথম প্যারামিটারের মধ্যে বলবো যে এটা কি টাইপের ক্লাস, তারপরে আমরা বলবো যে কোন ফিল্ডটা, এবং তারপরে আমরা বলবো যে এখানে যে কাস্টম এডিটরটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেই কাস্টম এডিটরটা। তো কাস্টম এডিটর মূলত হচ্ছে এখানে যেহেতু আমরা ডেট ফিল্ডকে বাইন্ড করতে চাচ্ছি, সুতরাং মানে ডেট ফিল্ডকে যেহেতু আমরা ফরম্যাট করতে চাচ্ছি, সুতরাং আমরা এখানে বলবো যে ডেট, আমরা ডেটের অবজেক্টটা নিব হচ্ছে জাভা ইউটিল ডেট থেকে। জাভা ইউটিল ডেট থেকে ডেট, আমরা বলছি ডেট ডট ক্লাস। এরপরে এইখানে আমরা যেই ফিল্ডটাকে আমরা ফরম্যাট করতে চাচ্ছি, দ্যাট মিনস এখানে আমাদের ডেট ফিল্ডটার নাম ছিল হচ্ছে ইএমপি ডেট অফ বার্থ। তো এখানে আমরা এই ফিল্ডটার নাম দিব এবং লাস্ট ইয়েটার মধ্যে আমরা বলবো হচ্ছে নিউ কাস্টম ডেট এডিটর। কাস্টম ডেট এডিটর হচ্ছে একটা প্রপার্টি এডিটর ক্লাস। আমরা প্রপার্টি এডিটর ক্লাস কি সেটা দেখব। তো তার আগে আমরা হচ্ছে এখানে কাস্টম ডেট এডিটর আমরা এখানে ব্যবহার করছি নিউ কাস্টম ডেট এডিটর, এবং কাস্টম ডেট এডিটরের মধ্যে আমরা এখানে প্রথম প্যারামিটারের মধ্যে ইউজ করব হচ্ছে ফরম্যাট, আর সেকেন্ড প্যারামিটারের মধ্যে অপশন ছিল যে অ্যালাউ এমটি, আমি কি এমটি অ্যালাউ করতে চাই কিনা। আমি এখানে এমটি অ্যালাউ করতে চাই না, এই জন্য আমি এখানে ফলস ব্যবহার করছি। আর কাস্টম ডেট এডিটরের মধ্যে আমরা এই ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউজার যখন এই ফরম্যাটের ডেট ইনসার্ট করবে তখন এটা অ্যালাউড। ওকে, সো আমরা এখন এটা দেখি। পেজটা একটু রিফ্রেশ করে নিচ্ছি যেহেতু কিছু চেঞ্জ আসছে। এখন আমরা ভ্যালু দেই, মোবাইল নাম্বারের মধ্যে আইদার এখন যে কোনো ভ্যালু অথবা কোনো ভ্যালু না দিলেও হবে। আমরা এখানে ডেট অফ বার্থ ফিল্ডের মধ্যে আমরা এখন এই ফরম্যাটটা ব্যবহার করি। আমরা সাবমিট করি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউজার এখন এই ফরম্যাটে ডেট ভ্যালু ইনসার্ট করতে পারছে।
তাহলে এই কাজটা আমরা কিভাবে করলাম? এই কাজটা আমরা করলাম হচ্ছে কাস্টম ডেট এডিটরের মাধ্যমে। কাস্টম ডেট এডিটরের মাধ্যমে আমাদের এখানে যে ওয়েব বাইন্ডারের যে অবজেক্টটা আছে বাইন্ডার, এই বাইন্ডারের মাধ্যমে আমাদেরকে এই প্যারামিটারটা, এই প্রপার্টিটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার কাস্টম এডিটরের মধ্যে। প্রথম প্যারামিটারের মধ্যে আমরা বলে দিলাম যে এটা কি টাইপ, পরবর্তী প্যারামিটারের মধ্যে আমরা বলে দিলাম যে এটা কোন ফিল্ডের জন্য, এবং থার্ড প্যারামিটারের মধ্যে আমরা বলে দিলাম যে এটা কি ধরনের প্রপার্টি এডিটর ব্যবহার করবে। তো কাস্টম ডেট এডিটর হচ্ছে একটা বিল্ট ইন প্রপার্টি এডিটর ক্লাসেস। এরকম বিভিন্ন ধরনের প্রপার্টি এডিটর ক্লাসেস আছে। আমরা যদি স্প্রিং ডকুমেন্টেশনের মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে এরকম বিভিন্ন ধরনের বিল্ট ইন প্রপার্টি এডিটর ক্লাসেস আছে, such as byte array property editor, class editor, custom boolean editor, collection editor, date editor। আমরা কাস্টম ডেট এডিটরটা ব্যবহার করলাম। এরপরে নাম্বার এডিটর, নাম্বার ফরম্যাটের জন্য, ফিল্ড এডিটর, ইনপুট স্ট্রিম এডিটর, তারপরে হচ্ছে লোকালি এডিটর, প্যাটার্ন এডিটর, প্রপার্টিস এডিটর, টাইমার এডিটর এবং ইউআরএল এডিটর। এরকম বিভিন্ন ধরনের প্রপার্টি এডিটর, বিল্ট ইন প্রপার্টি এডিটর ক্লাসেস আছে। তার মধ্যে আমরা কাস্টম ডেট এডিটর এক্সাম্পল দেখলাম। এখন যদি আমাদের এখানে এমন কোনো ভ্যালিডেশন প্রয়োজন হয় বা এডিটেশন কোনো প্রপার্টিকে আমাদের এমন ধরনের এডিটেশন প্রয়োজন হয় যেটা হয়তো বা আমাদের এই বিল্ট ইন প্রপার্টি এডিটর ক্লাসের মধ্যে নাই, সো তখন আমরা কিভাবে এটাকে ইউজ করব? তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কাস্টম প্রপার্টি। অর্থাৎ আমাদেরকে একটা কাস্টম প্রপার্টি এডিটর ক্রিয়েট করে নিতে হবে এবং সেই কাস্টম প্রপার্টি এডিটরের মাধ্যমে আমরা তখন সেই প্রপার্টিটাকে এডিট করতে পারব। তাহলে এই এক্সাম্পলের মধ্যে আমরা দেখে নিলাম যে ইনিট বাইন্ডার অ্যানোটেশনের কাজ কি। তারপরে আমরা দেখলাম যে কোনো ফিল্ডকে যদি আমরা ডিসঅ্যালাউড করতে চাই তাহলে সেটা কিভাবে ওয়েব বাইন্ডারের মাধ্যমে কিভাবে সেই ফিল্ডটাকে ডিসঅ্যালাউ করা যায়। এবং থার্ড আমরা দেখলাম যে প্রপার্টি এডিটর, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টি এডিটর আছে, তার মধ্যে আমরা কাস্টম ডেট এডিটরের মাধ্যমে কিভাবে ডেট ফিল্ডটাকে ফরম্যাট করা যায় সেই এক্সাম্পলটা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব যে যদি আমাদের কোনো কাস্টম এডিটর প্রয়োজন হয় তাহলে কিভাবে সেই কাস্টম এডিটর অ্যাপ্লাই করা যায়।